একটি সরকারি চাকরি যেটা আপনার জীবন বদলে দিতে পারে। কারণ এই সরকারি চাকরিতে আপনি আবেদন করলে পেয়ে যেতে পারেন চাকরিটি। যেখানে আপনাদেরকে বেতন দেওয়া হবে মাসে ১৫,০০০ টাকা। তো আজই যোগাযোগ কেন্দ্রে চলে যান এবং এই ফর্ম ফিল করে আবেদন করে দিন। কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং ফর্ম কিভাবে ফিল করতে হবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওতে সাথে থাকুন এবং ১ম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখার অনুরোধ রইল এবং ভিডিওর সমস্ত নোটিফিকেশন, নোটিশ, অ্যাপ্লিকেশন ফর্ম সমস্ত কিছু টেলিগ্রামে পেয়ে যান। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ১ম এ আপনাদের যে কাজটা করতে হবে সেটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি তুলতে হবে, যেটা আপনাদের কাছে থাকতেই পারে। সেই পাসপোর্ট ছবিটা এখানে আপনাকে আঠা দিয়ে লাগাতে হবে। ১ম এ তো নোটিশটা ডাউনলোড করবেন। নোটিশটা ডাউনলোড করার পরে লাস্ট পেজ নয় ৫ নম্বর পেজে রয়েছে পিডিএফ এর ৫ নম্বর পেজে রয়েছে এই নোটিশটা। এই নোটিশটা প্রিন্ট আউট বার করে নেবেন A4 পেজে। তারপরে আপনাদের কাজ করতে হবে ফিল। ফিল করার জন্য আপনাদের এখানে ১ম এ পাসপোর্ট সাইজের ছবি, যিনি আবেদন করছেন তার ব্লক টেটের নাম লিখবেন এবং অন্তত নীল কালি ব্যবহার করবেন এই পোস্টগুলোর জন্য আবেদন করার ক্ষেত্রে, এই ফর্ম অ্যাপ্লিকেশন করার জন্য। এখানে যে বিষয়টা বলা হচ্ছে, পেস্ট রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ হেয়ার অ্যান্ড সাইন অ্যাক্রস ইট। মানে এখানে সাইনও করতে হবে। মানে এখান থেকে এই পর্যন্ত ফটোর উপরে সাইন করে দেবেন। তারপরে বাবার নাম, যদি মহিলা হয়ে থাকেন তাদের হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ এখানে বসাতে হবে এবং এই ডেট অনুযায়ী কত বছর হলো সেটা এখানে বসাতে হবে। ক্যালকুলেশন করে নেবেন। এবার এখানে আপনার লিঙ্গ, যদি ছেলে হও মেয়ে সিলেক্ট করবে, আর যদি মহিলা হও তাহলে ফিমেল সিলেক্ট করবে। ন্যাশনালিটি, রিলিজিয়ান্স এখানে বসিয়ে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস এবং আপনার সাথে যেভাবে কমিউনিকেশন করবে এই ডিপার্টমেন্ট তার একটা অ্যাড্রেস, দুটো যদি সেম থাকে সেম বসাবে। কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি দিয়ে লিখে দেবেন। ইমেল আইডি না থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা অত্যন্ত জরুরি। এডুকেশন কোয়ালিফিকেশন, একাডেমিক যা যা দেবেন, একটা সেলফ অ্যাটেস্টেড জেরক্স দিতে হবে। এখানে সেকশনগুলো দেওয়া আছে, এই ঘরে ফিল আপ করতে হবে এবং এটা খুব ভালো একটা নিয়ম, যেটা এখানে মানে যেই পাস করেছেন যেই স্ট্যান্ডার্ডে, সেই কোনো স্ট্যান্ডার্ডগুলো লেখা রয়েছে। মাধ্যমিক থেকে শুরু করে এমকম পর্যন্ত রয়েছে। টেকনিক্যাল কোর্স, ট্যালি, এমএস এক্সেল, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সিএ এই সমস্ত জানা থাকলে এখানে ফিল করে দেবেন। আর যদি কোনো অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতাগুলো এখানে বসিয়ে দেবেন। এখানে অভিজ্ঞতা বলা হয়েছে মিনিমাম ৩ বছরের লাগবে, এটা ম্যান্ডেটরি। এবার দেখুন কী কী ডকুমেন্ট লাগবে আবেদনকারীদের। এজ প্রুফের সার্টিফিকেট মানে বয়সের প্রমাণপত্র এবং মার্কশিট এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট। ৩ নম্বর রয়েছে সার্টিফাইং প্রফিসিয়েন্সি কম্পিউটার বেস অ্যাকাউন্টিংয়ে টাইপ মেনশন থাকতে হবে, তার একটা সার্টিফিকেট। তারপরে এখানে ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট দিতে পারেন, বা এখানে এফিডেভিট দিতে পারেন যদি না থাকে। এবং ৫ নম্বরে যা থাকবে তাই দিতে হবে। আবেদন করার পরে ডাকা হবে, ডাকার পরে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে সিলেক্টেড করা হবে পার্সনদের। যা যা দেবেন অ্যাপ্লিকেশনের সাথে সমস্ত নিয়ে যেতে হবে অরিজিনাল, যেদিন হবে ইন্টারভিউ। একটা মাত্র পোস্ট আছে, ১৫,০০০ টাকা মাসে বেতন দেওয়া হবে। যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা ভারতীয় নাগরিকের সাথে ব্যাচেলর ডিগ্রি করতে হবে এবং সেই ব্যাচেলর ডিগ্রি যে কোনো ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটি থেকে হলেই হবে। মানে এটা নয় যে পশ্চিমবঙ্গের জন্য আবেদন করছেন পশ্চিমবঙ্গেরই কোয়ালিফিকেশনের প্রয়োজন রয়েছে, এটা নয়। আপনি বহিরাগত হলেও অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার সবথেকে বড় বিষয়, যে কাজটা করতে হবে নেচার অফ ওয়ার্ক। আপনি সিলেক্টেড পারসন হয়ে গেলেন ওয়ার্কে ইন্টারভিউ দেওয়ার পরে, এবার আপনাকে কী কাজ করতে হবে। অ্যাকাউন্ট ইন দ্য ফুল চার্জ অফ entire account work of the DLSA and the HDLCS reporting to SLSAWB through the LD secretary of the DLSA। মানে এটা কোর্টের একটা কাজ রয়েছে। ৬ মাসের জন্য রিক্রুটমেন্ট করা হবে। বলা হচ্ছে ৬ মাসের পরে যদি তাদের ভালো লাগে আপনার কাজ অটোমেটিকলি বেড়ে যাবে। কারণ কন্ট্রাকচুয়াল বলে রাখা হয় কিন্তু অবশেষে পার্মানেন্ট করে দেওয়া হয়। আরও যদি বিষয় জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন, সেখানে আমি নোটিশটা প্রোভাইড করে দেবো আপনাদেরকে।